হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে কিন্তু আমি একদম স্নান করে সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। তার জন্য সবাইকে আমি গুড মর্নিং জানাই দিলাম। তো ভাবছি কি ভিডিও করব, তো তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার কিন্তু দেখো ঘরটার পরিষ্কার করে একদম কমপ্লিট। তো বাইরে দেখো কত কাপড়, তো কিছুটা গুছাইছি আর কিছুটা গুছাতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। তো কাপড়গুলো মিলতে হবে, আবার এদিকে রান্নার দিকেও যেতে হবে, মামা স্কুল থেকেও চলে আসবে। তো আজকে খুব একটা বেশি কাপড় ছিল না দেখে কিন্তু আমি দেখো ছাদে গেলাম না, এখানে সব কাপড় কিন্তু মেলে দিলাম আর নিচে চলে এসেছি আমি দেখো। আর মাম্মাম কিন্তু স্কুল থেকেও চলে আসলো। তো মাম্মামে কিন্তু আমি কিন্তু দেখো সব ড্রেস কিন্তু ছাড়িয়ে দিলাম। তো মাম্মাম এখন একটু বসবে, বসে স্নান করতে করতে কিন্তু আমার দেখো ডালিয়া করা হয়ে যাবে। তো দেখো ডালিয়ার মধ্যে কিন্তু আলু, কোয়াশ আর কাঁচা কলা সিদ্ধ কিন্তু দিয়ে দিলাম। তো ডালিয়া বসাই দিয়ে কিন্তু আমি একটু মটর ডালও বসিয়ে দেবো প্রেসারে, কারণ হলো আজকে তো শনিবার, তার জন্য ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখলে কিন্তু রান্নাটা অনেকটা এগিয়ে থাকবে। তো দেখো বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কত সবজি কাটা হয়েছে, পুঁই শাক, কাঁঠাল, মানে শুক্তোর জন্য সব সবজি। তো কী কী রান্না হবে সেটা তোমাদের দেখে একটু কিছু হলেও বুঝতে পারছো, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু একটু গোলা রুটি ভেজে নিব। তো গোলা রুটির মধ্যে কিন্তু দেখো চিনি, লবণ আর একটু কিন্তু কাঁচা লঙ্কাও কেটে দিচ্ছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে, হালকা মিষ্টি লবণ ঝাল ঝাল লাগবে। আর একটু দেখো গোলানোটা কিন্তু আমি ভালো করে মানে গোলানো হয়ে গেল, তো একটু ঘন হয়ে গেছে আমার গোলানোটা, তার জন্য কিন্তু আমাকে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে। কারণ কি বলতো, মানে আমি একটু পাতলা করে করি, তাহলে আমার হাতে বেশি মাখাতে হয় না, মানে একটু হাতা দিয়ে দিলে, কড়াই দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু আমার ভালোভাবে কিন্তু হয়ে যায়। আর ওটা কিন্তু একটু পাতলা হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো নিরামিষ গ্যাসে কিন্তু আমি প্রেশারে ডাল বসেছি, কারণ এদিকে তো দুটো গ্যাসই বন্ধ। একটাতে ডালিয়া বসেছি, একটাতে প্রেশারে গোলাউটি। আর গোলাউটি কিন্তু আমার সব ভাজা কমপ্লিট একদম। তো আমি উপরে চলে আসলাম, দেখি মাম্মাম কী করছে। এসে দেখি মাম্মাম আর পাশের বাড়ি ওই ভাস্তি, মানে মিষ্টি, ওরা কিন্তু দুজনে মিলে খেলছে আর টিভিও দেখছে। তো মাম্মামকে কিন্তু এখন দেখো স্নান করে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি খাওয়াতে। তো খাওয়াতে বসে পড়েছি, দেখো সব কিছু কিন্তু একবারে ওর সিদ্ধ টিদ্ধ মেখে নিয়েছি, নাহলে ওভাবে খেতেই যায় না। তো মামাকে তো খাওয়ানো কমপ্লিট, এবার আমিও খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আলু সিদ্ধ মেখে নিয়েছি। তো আমার খাওয়ার পরে কিন্তু মামামকে একটু কমলা লেবু মানে রস করে দিলাম। তো মামাম বলছে মাজা খাচ্ছি, কারণ মাজার মতন কালার হয়ে গেছে। তো মামাম অরেঞ্জ খেয়ে উঠেই কিন্তু মামামের কাকাই মানে ভাই কিন্তু দেখো ওর জন্য কর্নেটো নিয়ে চলে এসেছে, মানে যেহেতু ভাই দোকান থেকে এসেছে তো ওর জন্য কর্নেটো নিয়ে এসেছে। তো খেয়ে দিয়ে উপরে চলে গেলো। তো আমি একটু রান্না বসিয়েছি। তো আজকে মা শুধু কাঁঠাল করেছে, আমি রান্না করেছি। তো ওইদিকে কিন্তু আমি হলো ওগুলো শাকগুলো কেটে নিলাম। আর আমাদের দেখো রান্না কমপ্লিট। আমি সম্পূর্ণ রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। মটর ডাল করেছি আর শুক্তো করেছি আর শাক ভাজা। তো মটর ডাল 2 বাটিতে ওঠানো হয়েছে রাত্রে আর দুপুরে, নাহলে একটু নষ্ট হয়ে যাওয়ার ভাব থাকে। যদিও ঠান্ডা কিন্তু হালকা হালকা গরম পড়েছে, নাড়াঘাটা ভালো লাগে না। আর কাঁঠালও করা হয়ে গেছে 2 বাটিতেই কিন্তু। তো দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট, মাজা ঘষা সব কমপ্লিট। তো উপরে চলে এসেছি মাম্মামকে খাওয়ানোর জন্য। তো দেখো মাম্মাম কিন্তু টিভি দেখছে আর খাওয়াচ্ছি মাম্মামকে, কারণ কী বলতো। আর দেখো মাম্মামকে কিন্তু আমি এবার প্রাইভেটেও পাঠিয়ে দিয়েছি। তো দেখো ঘরের বিছানার কি আমার অবস্থা। তো এখন আমি চলে যাচ্ছি মাম্মামকে প্রাইভেটে আনতে। প্রাইভেট থেকে কিন্তু আমি নাচে চলে যাব। তো দেখো নাচে কিন্তু চলে এসেছি। তো মাম্মাম একটু কষ্ট করে দেখে নাও। তো মামামের নাচগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানো। তো মামামের অনেকদিন ধরে এই নাচগুলো হয় না। তো আমি এখন চলে এসেছি বাড়িতে, রাত্রে কিন্তু খেতেও বসে পড়েছি। দেখো কাঁঠাল আর হলো রুটি আর এখানে শেষ করলাম ভিডিও।